দর্শক বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে ঘরোয়া রান্নাঘরে। আজকে রান্না হবে পাস্তা। সকালে ব্রেকফাস্টের, বিকেলের টিফিনে বাচ্চাদের খুবই প্রিয় জিনিস। আমার চ্যানেলে আমি পাস্তা এর আগে দিয়েছি। আজকে আমি হোয়াইট পাস্তা রান্না করব। আমি এলবো ম্যাকারনি পাস্তাটা নিয়েছি। বাজারে অনেক রকম পাস্তা পাওয়া যায়, আপনারা যেটা খুশি নিতে পারেন। আজকে আমি এটাকে জল ফুটছে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে সেদ্ধ করে নিতে হবে 10 মিনিট। অল্প একটু লবণ দিয়ে দেবো আর 1 চামচ তেল দিয়ে দেবো। এবার সেদ্ধ হবে। বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে পাস্তাগুলো ফেটে যাবে। জলটা আমার ফুটছে, 10 মিনিটের জন্য এটা সেদ্ধ হোক। এই ভেজিটেবলগুলো দিয়ে আমি বানাবো। প্রথমেই আমি একটু তেল দিয়ে দিই। আপনারা বন্ধুরা সবাই সম্পূর্ণটাই দিয়ে করতে পারেন, বাটার দিয়ে। আবার নয়তো আমি যেমন 50-50 করছি, বাটার আর তেল, সাদা তেল, সেটা দিয়েও করতে পারেন। খুব সামান্য বাটার দেবো, কেননা আমার তরকারিগুলো একটু সাঁতলাতে হবে, তাই। এবার প্রথমে আমি রসুন দেবো। আপনারা গার্লিক কুচিয়েও দিতে পারেন, আর আমার কাছে পেস্ট আছে, ওই জন্য আমি পেস্টটা দিয়ে দিলাম। আগে একটু সাঁতলিয়ে নিই। এবার পেঁয়াজটা আগে দেবো। লঙ্কার কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজের উপরে, পেঁয়াজ আর লঙ্কাটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সাঁতলিয়ে নিয়ে তারপর অন্যান্য সবজিগুলো দেবো। আমি এখানে গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, আপনারা বিনস, অন্যান্য যদি সবজি ভালো লাগে সেগুলো দেবেন। এবার গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু সেদ্ধ হলে হয়ে যাবে। আমি একটু আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে, ওভার কুক করার দরকার নেই। এবার আমি এর থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি 2 টেবিল স্পুন বাটার দিচ্ছি। বাটারের মধ্যে এবারে 3 টেবিল স্পুন আমি ময়দা দিচ্ছি। এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ময়দাটা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ, বাটার ময়দার গন্ধটা, ভাজা গন্ধটা বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দুধ দেবো। দুধ দিয়ে সমানে নাড়তে হবে। এর মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি পাস্তা সেদ্ধ তো লবণ দিয়েছিলাম, এবার একটু লবণ দিয়ে দিলাম আরও। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেই পাস্তা 10 মিনিট ধরে এই সেদ্ধ করলে ওভার কুক করা যাবে না, না তো গলে যাবে, সব ফেটে যাবে পাস্তাগুলো। আমার পাস্তাগুলো সব ঠিক মাপেরই সেদ্ধ হয়েছে। এবার এর সঙ্গে মেশাতে গিয়ে যদি আপনাদের দেখবেন ঘন হয়ে গেছে, তাহলে এই পাস্তা সেদ্ধর জল বা দুধ আরও দিতে পারেন। আমি এর মধ্যে এবারে গোলমরিচের গুঁড়ো দেবো। কিছুটা হার্বস রয়েছে, হার্বস দিয়ে দেবো। হার্বস থাকলে ভালো, এর টেস্টটা দারুণ সুন্দর হয় এর সাথে। এবার খানিকটা চিজ দেবো। বাচ্চারা সকলেই চিজ খুব ভালোবাসে। আমার এটা খুব ঘন হয়ে গেছে। আমি পাস্তা ভেজানো সেদ্ধর জলটা তুলে রেখেছিলাম, সেই জলটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দুধ দেওয়া যেতে পারে। আবারও আমি লাস্টে কিছুটা চিজ দিয়ে দেবো। চিজ খেতে খুবই ভালো লাগে এবং বাচ্চাদের শরীরের জন্য উপকার, খুব ভালো। এই জন্য আমি অনেকটা মোজারেলা চিজ ছিল আমার, সেটা দিয়ে দিলাম। ম্যাকারনি পাস্তা, হোয়াইট পাস্তা হয়ে গেল। এইভাবে বানাতে হবে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি প্লেটিং করছি।
বন্ধুরা, আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ম্যাকারোনি পাস্তা খাবেন, বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আজকের মতো রাখছি, আগামী দিনে আবার নতুন কিছু রেসিপি নিয়ে ঘরোয়া রান্নাঘর থেকে আমি অপর্ণা আসবো।